ঠাকুমা, ও ঠাকুমা, আমার যে চিংড়ি মাছ খেতে মন চায় গো। মা বাবার কাছে নাকি টাকা নেই, তাই তোমার কাছে আসলাম। তুমি আমাকে চিংড়ি মাছ খাওয়াবে? আমি যখন বড় হব, টাকা রোজগার করব, তখন তোমাকে আমি অনেক অনেক চিংড়ি মাছ খাওয়াবো। সকাল সকাল আমার মাথাটা খাস নে তো, এখান থেকে চলে যা। আমার কাছে টাকা নেই, যদি থাকতো তাও তোকে খাওয়াতাম না। কোনো কাজেই তো আসিস না, আবার আসছে চিংড়ি মাছ খেতে। আমার সামনে থেকে দূর হয়ে যা। তুমি একটা পচা ঠাকুমা, তোমার কাছে আসাটাই ভুল হয়ে গেছে, আর কখনো আসবো না। তুই আবারও তোর ঠাকুমাকে বিরক্ত করতে গেছিস? তোকে আমি কতবার মানা করেছি তোর ঠাকুমাকে বিরক্ত করবি না। বেচারি একলা মানুষ, আমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেয় না, কোনো রকমই নিজে খায় পড়ে। কি গো গিন্নি, আমার ছেলেকে তুমি এভাবে বকছো কেন? আর বলো না, তোমার ছেলে সকাল সকাল মাকে বিরক্ত করে আসছে, কতগুলা কথা শুনে আসছে। সে নাকি চিংড়ি মাছ খাবে। আচ্ছা তুমি বলো তো, মা টাকা পয়সা কোথায় থেকে পাবে? আমাদের কাছ থেকে একটা পয়সা নেয় না মা। এতে দোষের কি আছে গো? ছোট ঠাকুমার কাছ থেকে ছোট আবদার করেছে। আচ্ছা খেয়ে নি গো, অনেক ক্ষুধা লেগেছে। দেখ দেখ শ্যামা, তোর জন্য কি এনেছি। কাঁঠাল রে কাঁঠাল, খেয়ে নে এবার। তুই তো কাঁঠাল খেতে অনেক পছন্দ করিস। আরে বুড়ি মা, কাঁঠাল তো ভেঙে দিয়ে যাও, না হলে খাবো কি করে? লাল বাবা, 1 কেজি বড় থেকে আমাকে চিংড়ি মাছ দে তো। ঠিক আছে বুড়িমা, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমাকে মাছ বেছে বেছে দিচ্ছি। অনেক মজা হবে গো মাছগুলো। বৌমা, ও বৌমা, ঘরে আছিস নাকি? একটু বাইরে আয় তো। মা আপনি ছোটর কথাতে মাছ নিয়ে আসলেন তাই না? কোথায় থেকে জানি চিংড়ি মাছ রান্নার ঘ্রাণ আসছে। আমাদের বাড়ি থেকে মনে হচ্ছে। যাই যাই, তাড়াতাড়ি দেখে আসি, যদি সত্যি সত্যি চিংড়ি মাছ রান্না করে। আরে আরে, তাই তো চিংড়ি মাছ রান্না করেছে। কি মজা, কি মজা। ওরে ছোটু, বেশি নাচানাচি করিস না, হাড্ডি কুড্ডি ভেঙে গেলে তখন তো চিংড়ি মাছ রান্না খেতে পারবি না। তুমি আমাদের বাড়িতে কেন আসছো? তুমি তো একটা কিপ্টে ঠাকুমা, সামান্য চিংড়ি মাছ খাওয়াতে পারো না, আবার আসছে আমাকে এখানে জ্ঞান দিতে। চলে যাও তুমি এখান থেকে। এই যে ছোটু, কাকে কিপ্টে বলছিস? চিংড়ি মাছ তোর ঠাকুমাই এনেছে। ঠাকুমা, তুমি সত্যি সত্যি আমার জন্য চিংড়ি মাছ ছাড়লে? আমাকে ক্ষমা করে দাও ঠাকুমা, আমি বুঝতে পারিনি। না রে দাদু ভাই, তোর কোনো দোষ নেই। আমি তো আসলেই একটা কিপ্টে, তাই তো তোকে খাওয়াতে চাই না। কিন্তু দাদু ভাই, একটা কথা মনে রাখবি, আমি অনেক বেশি টাকা খরচ করি না। আমি যদি টাকা না জমাতাম, তাহলে তোকে আজকে আমি বেশি করে চিংড়ি মাছ খাওয়াতে পারতাম না। অনেক দিন ধরে টাকা জমিয়ে সেই টাকা দিয়ে আজকে তোকে চিংড়ি মাছ খাওয়াচ্ছি। আবারও টাকা জমাবো, তখন তুই যেটা খেতে চাইবি আমি সেটা খাওয়াবো দাদু ভাই। তোকে আমি অনেক ভালোবাসি।